আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকে চলে আসলাম আমাদের এলাকায় বিখ্যাত একটি লঞ্চ ঘাটে। এখানে প্রতি ঈদের সময় অসংখ্য লোক যাতায়াত করে। সুন্দর একটি জায়গা, মন জুড়ানোর মতন একটি জায়গা। এই যে এরা সবাই নৌকায় করে চরে ভ্রমণ করার উদ্দেশ্যে উঠতেছে নৌকায়। অসংখ্য মানুষ চারদিকে সবাই চলে আসে একটু ধীরে ধীরে সময় কাটানোর জন্য। নদীর ফলে ঠান্ডা বাতাস, অসংখ্য মানুষ, মজাটাই আলাদা। এই যে এরা এখন যাইতেছে চরের উদ্দেশ্যে। এই নৌকাটি অসংখ্য যাত্রী বহন করছে, যা ঝুঁকিপূর্ণ। তারপরও মানুষজন বিবেচনা না করে নৌকায় উঠছে। দেখেন কি অবস্থা, নৌকার ডুবে ডুবে যায় অবস্থা। এখানে অসংখ্য মানুষ আসে ঘোরার জন্য। আমরা প্রতি ঈদই যাই ঘুরতে। ঈদের দিন বিকালবেলা সবাই কাজকর্ম সেরে মনোরম পরিবেশে ঘুরতেছে। এখানে ব্যাপক কাফল আছে, সিঙ্গেল, গার্ল, বয় সবাই এখানে ঘুরতে আসে। চাইলে আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন। এটা হলো লোকেশন হলো বগলা লালমোহন থানার আওতায় মঙ্গল শিকদার লঞ্চ ঘাট। পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে শুধু মানুষ আর মানুষ। লঞ্চ ঘাটের এরিয়াটা অসংখ্য লোক আসে। এই যেটা হলো টিপু 14 লঞ্চ। বেতুয়া কর্পোরেশন রোডের সবচেয়ে বড় লঞ্চ হলো টিপু 13-14। এই লঞ্চগুলা এই রোডে যাতায়াত করে। এই যেখানে একটি পালতোলা নৌকা, যা অনেকদিন পরে দেখেছি। বর্তমান সময়ে পালতোলা নৌকা তেমন দেখা যায় না। এখানে এসে দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। সময়টা খুবই ভালো কাটলো এখানে এসে। ঢাকার উদ্দেশ্যে যাইতেছে। আজকে ঈদের দিনও অসংখ্য লোক ঢাকার উদ্দেশ্যে যাইতেছে। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।